শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর সর্বক্ষণ নজরদারিতে থাকবে পূজা মণ্ডপগুলোতে। আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় খুলনার নবাগত পুলিশ সুপার এসব কথা বলেন। আমাদের কোনো বিষয়ে ধরনের স্পেসিফিক আশঙ্কা নেই, আশঙ্কা থাকুক বা না থাকুক আমরা অত্যন্ত সতর্ক আছি এবং এটাকে আসন্ন শারদীয় দুর্গা উৎসবকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়েই আমরা আমাদের নিরাপত্তা পরিকল্পনা সাজিয়েছি। পুলিশিং সেবা জনগণের যাতে দৌড়গোড়া পৌঁছায় যায় কিভাবে যে আমরা দিতে পারি, আমরা দেওয়ার জন্য প্রস্তুত আছি। আপনাদের নেওয়ার জন্য আমি অনুরোধ করছি। এই সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার তানভীর আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত সরকার, অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল ইসলাম সহ আরো অনেকে। অনুষ্ঠানে শতাধিক প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সবকিছু মিলিয়ে পুলিশের যে তৎপরতা এটা কিন্তু আমরা অনেকটাই কমে গিয়েছিল। এখন মফস্বলের অবস্থা কি পুলিশ স্বাভাবিক কাজ করছে কিনা এবং তাদেরকে স্বাভাবিকভাবে পুরোপুরি জনগণের পাশে থেকে জনগণের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে যাতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে পারে আমি সে আশাবাদ ব্যক্ত করি। আমার জানার বিষয় হচ্ছে আপনি যে 740 যে মন্দির রয়েছে খুলনা জেলায় এর মধ্যে অতি গুরুত্বপূর্ণ হিসেবে কতটা চিহ্নিত করেছেন এবং সেগুলো যদি সম্ভব হয় কোন কোন উপজেলায় যদি একটু বলতেন তাহলে ভালো হবে। মঙ্গলবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভায় তিনি আরো বলেন, পুলিশের পাশাপাশি গোয়েন্দা বিভাগ, ডিবি পুলিশ ও বেশ কয়েক স্তরের বিশেষ নিরাপত্তার ব্যবস্থা ও সাইবার টিম থাকবে। বিভিন্ন প্যারামিটারে আমরা নির্ধারণ করে কিছু অতি গুরুত্বপূর্ণ নির্ধারণ করেছি। সেখানে আমাদের স্ট্যাটিক ডিউটি মানে সেখানে সার্বক্ষণিকভাবে কখনো কোথাও 2 জন কোথাও 3 জন এরকম পুলিশ দিয়ে আছে। আর এছাড়া তো মোবাইল পার্টি আছে, স্ট্রাইকিং পার্টি আছে, গোয়েন্দা নজরদারি আছে, ডিবি টিম আছে, আমাদের বেশ কয়েকটা স্তরের নিরাপত্তা আছে, সাইবার মনিটরিং টিম আছে। উম্মে উমামা রাত্রি, ভয়েস অফ টাইগার। Voice of Tiger.